জাতির জনক মহাত্মা গান্ধীর কংগ্রেসের সভাপতিত্ব, যেটা তিনি 100 বছর আগে এই বেলগাভিতে গ্রহণ করেছিলেন, তার সেই কংগ্রেস দলের সভাপতিত্বের 100 বছরের পূর্ণ লগ্নে আমরা সবাই সিডব্লিউসির অর্থাৎ কংগ্রেস ওয়ার্কিং কমিটির যে এক্সটেন্ডেড মিটিং হয় তাতে অংশগ্রহণ করতে এসেছিলাম এই বেলগাভিতে, কর্ণাটকের বেলগাভি শহরে। এই সভায় আসার কথা ছিল ভারতবর্ষের প্রাক্তন প্রধানমন্ত্রী ডাক্তার মনমোহন সিংয়ের, আসার কথা ছিল কংগ্রেস দলের প্রাক্তন সভানেত্রী সোনিয়া গান্ধীর। গতকাল যখন আমাদের সভা প্রায় সমাপ্ত, তখন জানতে পারলাম যে ডাক্তার মনমোহন সিং আসছেন না, তার শরীর ঠিক নেই, কিন্তু গোটা দিন তিনি খবরাখবর রেখেছেন। ঠিক একইভাবে জানতে পারলাম যে ম্যাডাম সোনিয়া গান্ধী তিনিও আসছেন না, তারও শরীরটা ভালো নেই। তখনও জানতাম না যে আমাদের সেই সভা সমাপ্তি হবার কিছুক্ষণ পর জানতে পারবো ভারতবর্ষের আরেক বড় দুর্ঘটনার নাম, সেটা ডাক্তার মনমোহন সিংয়ের জীবন অবসান। রাত্রে জানতে পারলাম যে ডাক্তার মনমোহন সিং তিনি আর বেঁচে নেই। এর থেকে বড় মর্মান্তিক খবর আর কিছু হতে পারে না। যাকে নিয়ে কালকে সভাতে আলোচনা হলো, সেই মনমোহন সিং রাত্রে আমাদের থেকে হারিয়ে গেলেন। এটা অত্যন্ত দুঃখের, অত্যন্ত বেদনার। ভারতবর্ষের রাজনীতিতে স্বাধীনতার পর ডাক্তার মনমোহন সিং এর নেতৃত্বে আমরা দেখলাম গোটা ভারতবর্ষ নামক দেশটার এক মৌলিক পরিবর্তনের ইঙ্গিত। আর্থিক উদারীকরণ করার মধ্য দিয়ে তিনি শুধু আমাদের দেশকে আর্থিক দিক থেকে শক্তিশালী করলেন তাই নয়, তিনি পৃথিবীতে প্রমাণ করে দিলেন যে ভারতবর্ষ একটা শক্তির নাম। আরম্ভ করে জার্মান, ইউরোপ সকলে মিলে যখন 2008 সালের আর্থিক সংকটে ভুগছিল, তখন ডাক্তার মনমোহন সিং এর পরামর্শ মতন যে ভারতবর্ষকে আর্থিক সংকটের থেকে মুক্ত করেছিলেন, তাকে উদাহরণ হিসেবে গ্রহণ করে তারা তাদের নিজের নিজের দেশে, ইউরোপ, আমেরিকায় তারা পরিবর্তন সাধন করতে আরম্ভ করলেন। ডাক্তার মনমোহন সিং প্রমাণ করে দিয়েছিলেন যে আর্থিক সংস্কার এবং জনহিতকর কাজ, জনকল্যাণ কাজ একসঙ্গে করা যায়। সংস্কার মানে জনকল্যাণের বিরোধিতা নয়, তাই সংস্কারের সঙ্গে সঙ্গে আর্থিক সংস্কার এবং জনকল্যাণমুখী কাজ একসঙ্গে করার নমুনা তিনি পেশ করলেন।